হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি আমি আজকে খুব ভালো নেই, কারণ আমার আজকে শরীরটা খুব খারাপ। তো শরীর খারাপ হোক বা যাই হোক, একটা ঘরের বউকে সংসারের সব কাজ করতেই হবে। তার জন্য ঘুমের থেকে উঠে সব কাজ সেরে মেয়েকে ব্রাশ করিয়ে খাইয়ে বিছানাটা উঠিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমার শরীরটা খুব অতটা ভালো না, সর্দি লেগেছে। তার জন্য তোমাদের সাথে ঘুমের থেকে ওঠার পরের ব্লগগুলো শেয়ার করতে পারিনি। তো এখন থেকে যেগুলো ব্লগ হবে ওগুলো যেগুলো ভিডিও করতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালের কাজটা সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে এসেছি বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর আজকে সকালের রান্না করব না, একবারে দুপুরে রান্না করব, কারণ আজকে ভালো লাগছে না যে কিছু করি। সব দিন তো শরীরটা একরকম যায় না। তো আজকে কিছু করতেও ইচ্ছে করছে না, কিন্তু না করলেও হবে না। তার জন্য করতেও হবে, যেহেতু সংসারটা আমার। বললাম আজকে সকালে রান্না করব না, তার জন্য হাজব্যান্ডকে বললাম। তা হাজব্যান্ড বললো ঠিক আছে, আজকে সকালে চা খাই। কোনো দিনও সকালে চা খাওয়া তেমনভাবে হয় না, কাজ করতে করতে যেহেতু হাজব্যান্ড যায় ডিউটিতে, তো সকালেই আমাদের ভাত রান্না করতে হয়, ও টিফিন নিয়ে যায়। তো তার জন্য সকালে রান্না করতে হয়। তো আজকে বললো লাগবে না টিফিন, তোমার শরীরটা ভালো না, তার জন্য আজকে সকালে আর রান্না করতে হবে না। তো একবারে দুপুরেই চিকেন এনেছিল, চিকেনটাই খালি রান্না করব, আর কিছু রান্না করার ইচ্ছেও করছে না। তো সকালে উঠে চা টা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ও চিকেন এনে দিয়েছিল, চিকেনটা রান্না করে নিলাম। রান্না করে গ্যাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু গ্যাসের উপরে চিকেন রান্না করা হয়েছে, আর চিকেন রান্না করলে আমাদের গ্যাসটা একটু ভালো করে মুছতে হয়। মুছে তারপরে যেগুলো বাসন ধুয়ে এনেছিলাম সেগুলো বাসন টেবিলের উপরে ভালো করে গুছিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, বলেছে ওখানে কিছু খেয়ে নেবে। তো আমি আমার জন্যই রান্না করেছি। ও পরে আমি যা রান্না করেছি চিকেন তাড়াতাড়ি ওটাই খেয়ে ভাত খেয়ে চলে গেছে। তো আমি এখানে কাজ তো করতেই হবে, কাজ কার জন্য ফেলিয়ে রাখবো, তার জন্য আর ফেলে রাখার মতো কোনো নেই, করতেই হবে, শরীর ভালো থাক বা খারাপ থাক। তো এক এক করে সব কাজগুলো করতেই হবে। তো আমি করেও নিলাম, যেহেতু মেয়ে আছে, মেয়ের কাজগুলো আর কে করবে, আমারই করতে হবে। রান্নাও করতে হবে, খেতেও হবে। তো রান্নাঘরে কাজ করার পরে দেখি আমি যেখানে যে টেবিলটার উপরে রাখি, রান্না করা জিনিসগুলো রাখি, সেই টেবিলটা অনেকটাই নোংরা হয়েছিল। তো এই টেবিলটা ভালো করে মুছে এটার উপরে একটা ভালো পেপার পেতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তা এখন আমার স্কুল বন্ধ, তো এখন যেহেতু আমার কাজগুলো করতেই হবে, কারণ স্কুল খুলে গেলে আমি বাড়ির কাজ একটাও আমার করা হয়ে ওঠে না। যেইভাবে যেটুকু কাজ করে স্কুলে যেতে হয় ওইভাবে ওইটুকু কাজ করে স্কুলে যাই, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজগুলো আর করা হয়ে ওঠে না। তো এখন ভাবছি স্কুল বন্ধ করব, এর মধ্যে শরীরটাও খুব খারাপ হয়ে গেল। যাই হোক, যেগুলো চোখে পড়ে সেগুলো তো করতেই হবে, হাজার শরীর খারাপ হোক। তারপরে ও রান্নাঘরে ওটা পরিষ্কার করে একটা ভালো পেপার পেতে দেখি বাইরে অনেকটা নোংরা জমা হয়ে আছে, তো ওগুলোকে এনে আগুন দিয়ে দিলাম। তারপরে স্নানটা সেরে এসে
ভালো করে নিজে একটু পরিষ্কার হয়ে নিলাম, কারণ সারাদিন শরীরটা খারাপ ছিল। রাত্রের থেকে শরীরটা খারাপ, কিছুই ভালো লাগছিল না। তাই আর সকালে স্নান করিনি, একবারে রান্নাবাড়ি করে একবারে পরিষ্কার হয়ে স্নান করে আসলাম। স্নান করে এসে তারপরে মেয়েকে এখন খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেব। তো স্নান করে এসে আমার সিঁদুরটা লাগিয়ে এখন যাব রান্নাঘরে গিয়ে মেয়েকে খাইয়ে দিতে হবে। তো আজকে কিছুই তেমন ভালো লাগছে না, মেয়ে এত কথা বলছে, মেয়ের সাথে কোনো কথা বলতেও ভালো লাগছে না। কিন্তু কি করব, ছোট মানুষ, কথা বলতেই হবে। বলে মা এটা দাও ওটা দাও, তার জন্য বলছে কথা, আমিও বলছি। কথা বলতেও কিছু ভালো লাগছে না। তো আমি এখন সিঁদুরটা পরে নিলাম, পরে ওকে খাইয়ে কি করব, ঘুম পাড়িয়ে দেব। তো ওই যে ওকে ঘুম পাড়িতে চলে আসলাম। ওকে ঘুম নেওয়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি সন্ধ্যাও লেগে গেছে, হাজব্যান্ডও চলে এসেছে। তো হাজব্যান্ডকে চা বানিয়ে দিলাম আর মেয়ের জন্য দুধ রেডি করে নিলাম। তো মেয়েকে দুধ খাওয়াবো আর আমরা দুইজন চা খাবো। এই যে দেখো, তো সব নিয়ে ঘরে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা। তা কেমন লাগলো অবশ্যই বলবে।